আসসালামু আলাইকুম। নতুন একটি প্রজেক্ট বা নতুন একটি সফটওয়্যার সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো যারা সিপিএ জিপ সাবমিট বা সোয়াইপ টেপ অফার নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত এটা খুব হেল্পফুল একটি টুলস হতে পারে। সেটা হলো যারা ভিউ প্রয়োজন হয়, যাদের ইউআরএলে যে সিপি অফার থাকে, সেই সিপি অফারে ভিউ প্রয়োজন হয়, সে ভিউ ভিউ অটোমেটিক সে দিতে পারবে, পাশাপাশি ভিউ প্লাস ক্লিক দিতে পারবে। আর টোটাল হলো একটা জিপ সাবমিটের যে প্রসেসগুলো আছে, সমস্ত প্রসেসগুলোই কিন্তু এখানে করা আছে। এছাড়াও রেজিস্ট্রেশন করবে ফিমেল না মেল, সেই মানে যে সাইন আপটা করা হবে আর কি, ব্ল্যাক হ্যাট বলেন যেটাই বলেন, সেটা হচ্ছে ফিমেলে করবে না মেলে করবে, সেই ডিরেকশান দিয়ে দেওয়া যেতে পারে। টাইম জোন অটোমেটিক সেট করবে, প্রক্সি আছে, ব্রাউজার কনফিগারেশন ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, আবার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও করতে পারেন, ইউজার এজেন্ট দিয়েও করতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে, যেটা আপনার মতো সুবিধা হয় সেটা সেইভাবে কাজ করতে পারবেন আর কি। তো জাস্ট আমি অল্প একটু রান দিচ্ছি, যেহেতু এটা ক্লায়েন্ট প্রজেক্ট। ওনার অ্যাকচুয়ালি উনি যেই প্রক্সি বা যেই টুলসগুলো দিছিল আমাকে, সেইগুলো তো উনি নিয়ে নিছে, বা ওনার মতো করে উনি প্রাইভেসির মধ্যে রাখছে, বা আমারও উচিত হবে না সেইগুলো দেখার। যতটুকু দেখার সম্ভব হবে ততটুকু আমি এখানে দেখাচ্ছি। জাস্ট সফটওয়্যারটা রান দিলাম। এখন আমি যেটা করব সেটা হলো যে আমি উইদাউট প্রক্সিতে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা আমি করছি, এতটুকুই আমরা দেখি যে টোটাল প্রসেসিংটা কি হচ্ছে। একটু দেখি, জাস্ট আমি একটা পোস্ট ইউআরএল দিয়ে রাখছি, সেইটা কিভাবে কাজ করে এটা দেখলে যারা আমরা কাজ করি মূলত তারা ঠিক বুঝে যাব যে জিনিসটা কি আর কি। আর যাদের সব বিষয়ে আইডিয়া নাই তারা হয়তো বা বিষয়টা সম্পর্কে খুবই একটা মজা পাবেন না। এই যে এটা প্রত্যেকবার আপনার 100% চেক হবে, আপনার প্রক্সি প্লাস হলো ফিঙ্গারপ্রিন্ট এইগুলো অ্যাডজাস্ট হবে, বিধায় আপনার এটাকে বুট ডিটেক্টেড করবে না। বা প্রত্যেক ব্রাউজার বারই কিন্তু ব্রাউজার আলাদা আলাদা হবে, সব কিছু ডিভাইস পাবে, সব কিছু আলাদা আলাদা, একবার ইউনিক, মানে ফট ডিটেক্টেড হওয়ার কোনো সুযোগ নেই আর কি। তো উনি কাজ করতেছেন, কোনো প্রকার ইস্যু ফেস করেন নাই। তারপরেও যারা কাজ করে তাদের পার্সোনাল কিছু টেকনিক থাকে, সেরকম কিছু থাকলে থাকতে পারে এই আর কি। তো এরকম একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ সে রেডি করছে, তারপরে এখান থেকে একটার পর একটা অফারে সে কিন্তু কাজ করবে। হ্যাঁ, তো এই আর কি। তো এই এই যে অফারগুলো আছে, এইগুলোতেই কিন্তু আপনার একটার পর একটা অফারে, যেই অফারের ইউআরএলগুলো দেওয়া থাকবে সেই ইউআরএলগুলোতে গিয়েই কিন্তু ক্লিক করবে সে। যেমন এখানে আপনার দ্বিতীয় নাম্বার অফারে যাচ্ছে, সম্ভবত উনি কোনো কিছু করে রাখছে, যার কারণে এখানে বাটনে ক্লিক করতেছে, বাট পরের স্টেপ কি সেটা কিন্তু সেই অফার পেজে নিয়ে যাচ্ছে না। তো এটা আসলে ওনার প্রাইভেসির কারণেই উনি আসলে আচ্ছা গেছে 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 ক্লিক করছে। এখন যেটা কথা হলো সেটা হলো এইটা আইপি ধরা নাই, যার কারণে সে আর কি আপনার যে কোনো প্রকার অতিরিক্ত যদি কোনো কিছু আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই ফাংশনগুলো করা আছে। তো এর মূল কারণ হলো যে অফার পেজ, অ্যাকচুয়াল অফার পেজ আসে নাই। তো এর করার কারণ হলো সে ইউএসের আইপি বা যে অফার কান্ট্রি, সে আইপি প্লাস অফার না মিললে কিন্তু কাজ করবে না, এটাই স্বাভাবিক। আমি জাস্ট হচ্ছে যতটুকু আমার কাছে ছিল জাস্ট একটু শেয়ার করলাম আর কি। যদি কারো ডিটেলস ইনফরমেশান প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্সোনালি নক করতে পারেন। আমার যাবতীয় ইনফরমেশান ইউটিউবের ভিডিও ডিসক্রিপশান অথবা আমার চ্যানেল একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন আর কি। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।